जिंदगी तुन जाए रे फाकी दिया रे सोनारा दाम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे पाग दरिया गेছে दाड़ी दंत आछे गोटा चारी समन जारी गियाछे करिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे कामिनी रई कुलेते काल घुमेते घुमाइली निशी रात्रि काटाइली तुई घुमाया घुमाया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया। तो पृथिवीर जिंदगीते आल्लाह सुबहानाहु वा ताआला बोलेन सभी तुमी मने करो तुम्हार तुम्हार आसलेई बान्दा तुम्हार किछु नय। आल्लाह ताबारक वा ताआला बोलेन मयदाने माहशारे 7 श्रेणीर मानुषके आल्लाह ताआला आरशेर छायार नीचे स्थान दान करबे जेई दिन आल्लाह ताआलार आरशेर छाया व्यतीत आर कोनो छाया थाकबे ना। मने करेन विशाल एकटा मयदानेर माझे एकटाई मात्र गाछ आछे, प्रखर ताप शुरू हये गेছে রোদের, মানুষ কষ্টের যন্ত্রণায় आश्रय नेবে কোথায়? গাছের তলায়। ময়দানে মাহশারে এরকম তো গাছ থাকবে না, তাম ময়দানে মাহশার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে উত্তপ্ত করবেন, গরম করবেন। আর ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। বলে গেছেন বিশ্বনবী মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 নম্বর শ্রেণী হলো আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফওয়ালা বাদশা। আমাদের দেশে তো ন্যায় ইনসাফওয়ালা বাদশা ছিল, 16 বছর দেখেছি কত ইনসাফ করেছে। এর আগেও কত বাদশা ছিল আমাদের দেশে, ন্যায় ইনসাফ করেছে মানুষের ভিতরে। আবার মুসলিমদের কপালে কি আছে আল্লাহই জানে, সামনে যে আবার কি হবে। এই জন্য প্রাণের ভাইরা আমার, আমরা শুধু স্বাধীন স্বাধীন বলে লাফাইতেছি, আসলে মুসলমানদের কপালে স্বাধীন আসেনি। এ বোকা মুসলমান, আর ঘুমায়ও না, ঘুমানোর সময় এখনো আসে নাই তোমাদের, ঘুমানোর সময় আরো পরে আছে। যেই দিন বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে পরতে পরতে ইসলামের রাজ কায়েম হবে, তবেই মুসলমানদের স্বাধীন স্বাধীন বলে চিল্লানো সার্থক হবে। চিল্লাইয়া বলেন কথা ঠিক কিনা? কিসের স্বাধীন? কিসের স্বাধীন পেয়েছি আমরা মুসলমান? এখনো স্বাধীন আমাদের আসে নাই। প্রাণের ভাইরা আমার, ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায়পরায়ণ বাদশা। তো ন্যায়পরায়ণ বাদশা দেখতে গেলে খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের জিন্দেগির দিকে একটু তাকাইতে হয় আমাদের। তাকাইলে বোঝা যায় যে ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে। প্রাণের ভাইরা আমার, যুগ বিখ্যাত খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাইলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় সিংহাসনে রাজ কায়েম করেছেন, আর গভীর রজনীতে মানুষের দরজায় দরজায় গিয়ে খবর নিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর দিনের বেলায় রাজপ্রজাদের শাসন করেছেন, প্রজাদের শাসন করেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী। গভীর রজনীতে গরিব দুঃখীর সেবা করেছেন, নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে মানুষের বাসায় পৌঁছে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এর সঙ্গসাথী হিসাবে একজন খাদেম ছিল, নাম হলো আসলাম। গভীর রজনীতে আসলামকে সাথে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বের হলেন। পথ চলতে চলতে প্রাণের ভাইয়েরা আমার, কিছু দূর যাওয়ার পরে
চটিয়াল ময়দানের মাঝে একটা ছোট্ট ঘর, চতুর্দিকে দুই একটা গাছপালা নিয়োজিত আছে, লাগানো আছে। খুব বড় গাছ নয়, ছোট ধরনের গাছ আছে। ছোট্ট একটা কোঠরির ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই খোলা ময়দানের মধ্যে গাছের মাঝে একটা বাসা, দেখি তো কে বসবাস করে। কাছে গেলেন আস্তে আস্তে, বেড়ার ওপাশ থেকে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছেন ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন করে ঘরের ভিতর থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে খলিফাতুল মুসলিমিনের কানে। খলিফাতুল মুসলিমিন বলে, আহারে গানের আওয়াজ কোথায় থেকে আসে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগাই দিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতর থেকে গানের আওয়াজ গুনগুন করে আসে। গানটা ছিল এমন, কোন একজন নারী কোন একজন পুরুষকে পাওয়ার জন্য বিরহ যন্ত্রণার গান গুনগুন করে গাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কে এমন করে গান গায়, এই বিষয়টা আমাকে দেখতে হবে। খলিফাতুল মুসলিমিন না বলেই ঘরের মধ্যে বেড়া ভেঙে প্রবেশ করলেন। খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন উন্নাবৃত একজন মহিলা। খলিফাতুল মুসলিমিনকে দেখে কাপড়ে আবৃত্তি করলেন মহিলা। খলিফাতুল মুসলিমিন ঘরের ভিতরে প্রবেশ করার পরে মহিলাকে জিজ্ঞাসা উদ্দেশ্য করে বললেন, ও মহিলা, এই গভীর রজনীতি, এই নির্জনে ছোট্ট কামরার মধ্যে বসে বসে তুমি কাকে পাওয়ার জন্য বিরহ যন্ত্রণার গান গাও? গান তো গাওয়া যাবে না, কারণ গান তো মানুষের অন্তরের মধ্যে নিফাকি তৈরি করে। আল্লাহর হাবিব বললেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকা ফিল কলব, গান গাইলে মানুষের অন্তরের ভিতরে নিফাকি পয়দা হয়। তুমি কার জন্য বিরহ যন্ত্রণার গান গাও? এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমি কার জন্য বিরহ যন্ত্রণার গান গাই এটা শোনার আগে তুমি যে অন্যায় করেছো সে অন্যায়ের কথাগুলো আমি আগামীকাল সকালবেলা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের রাজপ্রাসাদে নিয়ে যাব। যিনি এসেছেন তিনি কে? কথা কয় না, কথা কয় না। প্রাণের বন্ধুরে আমার, যুবক ভাইরা, কিন্তু মহিলা তো জানে না এটাই হযরতে ওমর। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মহিলাকে বলল, মহিলা বলো তো কি আমি অন্যায় করেছি? মহিলা বলল, আমি গান গেয়েছি, বিরহের যন্ত্রণার গান গেয়েছি। এটা যদি আমার অন্যায় হয় তাহলে তুমি অন্যায় করেছো, একাধিক অন্যায় করেছো। হযরতে ওমরের পরিচয় এখনো গোপন। হযরতে ওমর বলে, বলো মহিলা কি অন্যায় করেছি? মহিলা ডাক দিয়ে বলল, প্রথম নম্বরের অন্যায় করেছো, না বলে অনুমতি ছাড়াই আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো। 2 নম্বর, ঘরে ঢোকার আগে সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হতো, তুমি এইটা করো নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি কি জানো না কারো ঘরের মধ্যে প্রবেশ করার আগে তার থেকে অনুমতি নেওয়া লাগে, এরপরে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হয়। কিন্তু তুমি তো অনুমতিও নেও নাই, সালাম নেও নাই। এই হলো 2টা তোমার অন্যায়। 3য় নম্বরের অন্যায় হলো অন্যায়ভাবে তুমি আমার বেড়াটা ভেঙে ফেলেছো, ঘরের মধ্যে প্রবেশ করেছো। দরজা দিয়ে আসলে সেটা না একটা কথা ছিল। নাম্বার 4, তোমার অন্যায় হলো আমি একজন মহিলা মানুষ, অনুমতি ছাড়াই তুমি ঘরের মধ্যে প্রবেশ করেছো। এই যে আমি মহিলা মানুষ, আমার পর্দার ব্যাঘাত ঘটে গেল। এই 4টা অন্যায় তুমি করেছো। আগামীকাল এই 4টা অন্যায়ের কারণে ওমরের রাজপ্রাসাদে আসামির কাঠগড়ায় তোমার আমি দাঁড় করিয়ে দিব। আস্তে করে বলেন মারহাবা। যুবক ভাইরা আমার, বন্ধুরে, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি তো ওমরকে চেনো না, তাহলে কেমন করে তুমি আমাকে ওমরের কাঠগড়ায় দাঁড় করাইবা? মহিলা বলে, ওমর এমন একজন মানুষ, আমি যদি নালিশ দেই তোমার মতো আসামিরে খুঁজে বের করতে ওমরের একটা দিনের সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের কথাকে গোপন রেখে মহিলাকে বলল, মহিলা, তা বুঝলাম, তা না হয় বুঝলাম, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, সেটা পরের কথা। কিন্তু এবার তোমার গোপন কথা বলো তো, গভীর রজনীতে এই যে নির্জন এলাকায় এই কুড়ে ঘরের মধ্যে কাকে পাওয়ার জন্য তুমি বিরহ যন্ত্রণার গান গাও, আমি একটু জানতে চাই। যুবক বন্ধুরে আমার, এবার মহিলা ডাক দিয়ে বলে,
কার জন্য আর বিরহ যন্ত্রণার গান গায়, অন্য কারোর জন্য নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার বিবাহ হয়েছে কিছুদিন আগে, আমার বিবাহের কিছুদিন পরে সীমান্ত পাহারা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার স্বামীকে নিযুক্ত করেছে। নবদাম্পত্য জীবন, দীর্ঘদিন স্বামী ছাড়া আমি একা ঘরের মধ্যে বসবাস করি। এই জন্য আমার স্বামীকে পাওয়ার জন্য নির্জন এলাকায় গভীর রজনীতে বসে বসে আমার স্বামীকে পাওয়ার জন্য আমি গান গাই। খলিফাতুল মুসলিমিন আর কোনো কথা বললেন না, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আসলামকে বলে, আসলাম আর দেরি করা যাবে না, চলো। খলিফাতুল মুসলিমিন এবার গভীর রজনীতে সফর করে চলে গেলেন। সকালবেলা উজিরদেরকে ডাকলেন, প্রজাদেরকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন সীমান্ত পাহারা দেওয়ার জন্য যতগুলো লোক আছে সবগুলোকে ডাকা হোক। এবার সবগুলোকে এক জায়গায় জমা করার পর খলিফাতুল মুসলিমিন বললেন, অমুক স্থানে ছোট্ট একটা কুড়ো ঘর, এই ঘরটা কার? একজন বলে, আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন, আমার ঘর। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলল, আজ থেকে তোমার জন্য কিছুদিনের জন্য আমি ছুটি দিয়ে দিলাম। আর খলিফাতুল মুসলিমিন বলল, যতজন মানুষ সীমান্ত পাহারায় নিয়োজিত করেছি কিছুদিনের জন্য আপাতত তাদেরকে ছুটি দেওয়া হোক, 1 মাস পর পর তাদের ছুটির একটা ব্যবস্থা করে দাও। সকালবেলা এবার মহিলা চলে এসেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে নালিশ দেওয়ার জন্য। মহিলা এসে অবাক, তাকে দেখে রাজপ্রাসাদে যিনি বসা তিনি আর কেউ নয়, গভীর রাতের সেই যুবক, তিনিই হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। প্রাণে বন্ধুরা আমার, এবার মহিলা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, গভীর রজনীতে আপনি আমার ঘরের মধ্যে গিয়েছিলেন, আমি চিনতে পারি নাই, হয়তো অনেক উঁচু নিচু কথা বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, মেহেরবানি করে আপনি আমাকে। পৃথিবীর জিন্দেগিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম মানে হলো নেতা, এক একজনকে এক এক পর্যায়ে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন। কাউকে বা দেশের জন্য নেতা বানিয়েছেন, কাউকে সমাজের জন্য নেতা বানিয়েছেন, কাউকে পরিবারের নেতা বানিয়েছেন, কাউকে প্রতিষ্ঠানের নেতা বানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, সব নেতারা যদি দুনিয়ার জমিনে ইনসাফ ওয়ালা হয়, ইনসাফ কায়েম করতে পারে, আমার আল্লাহ তাআলার হাবিব মদিনাওয়ালা বলেছেন, ময়দানে মাশরে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদের স্থান দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, প্রত্যেকটা জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা ময়দানে মাশরে সব মানুষদেরকে জিজ্ঞাসিত করবে। অনেক মানুষ আবার সংসারের বোঝা পেয়ে সংসারের নেতা হয়ে সংসারের মানুষের উপরে জুলুম করে, আছে না নাই? ভাই হয়ে বোনের উপরে জুলুম করে, আছে না নাই? ভাই হয়ে ভাইয়ের উপরে জুলুম করে, আছে না নাই? বন্ধুরে আমার, প্রত্যেকটা জুলুমের ফল ময়দানে মাশরে আল্লাহর দরবার, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বললেন, ওই দিন মানুষের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, লুকানোর মতো কোনো জায়গা থাকবে না, মানুষ দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে বাঁচার জন্য। বন্ধুরে আমার, সেই দিন 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা শান্তির জায়গা দান করবে। আস্তে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নম্বর 2, হাতের মধ্যে একবারই সময় শর্ট। 2 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই সকল যুবক, যেই সকল যুবকের যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বর্তমান সময়ের যুবকের অবস্থা কি? বর্তমান সময়ের যুবকের অবস্থা হাইরে অবস্থা। যুবকের মাথার চুলের এক একটা ডিজাইন দেখলে বমি আসে, রুচি নষ্ট করা ডিজাইন। যুবক, এই ডিজাইন নিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে পারবি না রে। এই জন্য নিজেকে, নিজের যৌবনটারে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা কর। পৃথিবীর জিন্দেগিতে যুবক বয়সের ইবাদতটা আমার মহান রবের কাছে এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যুবকের একটা সিজদার দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও মর্তবায় বেশি দামি মনে হয়। সুবহানাল্লাহ বলেন। কোন যুবক যখন উজু করে আল্লাহর কুদরতি সিজদা দান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে ওঠে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই যুবকের সিজদা যখন আমার পায়ে পড়ে,
যুবক যখন আমার বড়ত্ব প্রশংসা যখন সিজদার মধ্যে বলতে থাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। এই জন্য যুবক বয়সের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এই জন্য যুবক তোমার আহ্বান করব, বলবো যুবক যৌবনকালের সময় রক্ত গরম থাকে, মেজাজটা বড় হট থাকে, আর যুবক বয়সে শয়তান একটু বেশি পিছু লাগে। এই জন্য যুবক তুমি তোমার যৌবনকালটারে, তোমার যুবক বয়সটারে, তোমার হায়াতটারে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাও, ময়দানে মাশার আল্লাহ তাআলা তোমার জন্য শান্তির ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। পৃথিবীর ওই সকল বান্দা যাদের অন্তরের ভিতরে মসজিদের মোহাব্বত থাকে, তার মানে নামাজের মোহাব্বত থাকে। পৃথিবীতে যেই সকল বান্দা হবে নামাজি, তার মানে ফজরের নামাজ পড়েছে, অন্তরের মধ্যে কল্পনা জল্পনা হারে জোহরের নামাজটা কখন আজান দিবে, জোহরের নামাজটা কখন পড়তে পারবো। জোহরের আজান হয়ে গেল, অন্তরে আর শান্তি ধরে না, বান্দা কখন যাবে, কখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবে, অন্তরের মধ্যে প্রশান্তি আসে না। জোহরের নামাজ শেষ হয়ে গেল আসরের জন্য, আসরের নামাজ শেষ হলো মাগরিবের জন্য, মাগরিবের নামাজ শেষ হলো আবার এশারের জন্য। অন্তরের মধ্যে শুধু নামাজের তামান্না থাকে, কল্পনা থাকে। প্রাণের বন্ধুরে আমার, মুয়াজ্জিন যখন মিনারের চূড়ায় আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মদিনাওয়ালা নবী বলেন, বান্দা আমার প্রকৃত উম্মত যদি হয়ে থাকো, ঘরে বসে থাকো না। কারণ পৃথিবীর জিন্দেগিতে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে, 5টি খুঁটির ভিতরে 1 নম্বর একটা খুঁটি হলো নামাজ। মদিনাওয়ালা নবী আমার যে উম্মতের জন্য নিজের জীবনে এত কষ্ট সহ্য করেছে, মদিনার নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন ইসামুল ইয়াকিন রাসুল কুরবাত গুররাতুত তাআত। দিনের খুঁটি হলো নামাজ। নামাজ যার সুন্দর, বাকি আমলগুলো আল্লাহ তার জন্য সুন্দর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা বলে গেছেন, পৃথিবীর জিন্দেগিতে কাফের আর মুসলমানের পার্থক্য বুঝবো কেমন করে? কাফের নামাজ পড়ে না, আর মুসলমান মসজিদের মিনারে আজান হয়ে গেলে আর বসে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, নামাজের আজান যখন মসজিদের মিনারে হয়ে যায়, আজান যখন হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, আমার মন চায় একজনকে নামাজ পড়ার কথা বলি, আর একজনকে বলি কিছু খড়ি জোগাড় করো। যেই মানুষগুলো জামাত ছেড়ে এখনো ঘরের মধ্যে বসে আছে, তাদের ঘরে আমি আগুন জ্বালাইয়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বন্ধুরে আমার, যুবক ভাইয়েরা, নামাজের সময় যখন হয়ে যাবে, ঘরে আর বসে থাকা যাবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আমরা গিয়ে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রাণের ভাইরা আমার, এই জন্য নামাজ সম্পর্কে বয়ান করতে গেলে অনেক সময় পার হয়ে চলে যাবে। ঘন্টা 2-1 বয়ান করলেও মনে হয় নামাজের বয়ান শেষ হবে না। একটা কথা না বললেই নয়, আপনার নবী, আমার নবী, মদিনাওয়ালা সরকার কায়না সাইয়্যিদুল কাওনাইন, মদিনাওয়ালা নবীজি আমার বলেন, এই নামাজের জন্য শেষ প্রান্ত, শেষ সময়, আমার মৃত্যুর আগ পর্যন্ত সময় নামাজের জন্য উম্মতের আমি তাগিদ দিয়েছি, আমার সাহাবায়ে কেরামদেরকে তাগিদ দিয়েছি। আল্লাহর নবীর ইন্তেকালের সময় নবী আমার জামাতে হাজির হইতে পারেন নাই, চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার মদিনাওয়ালা নবী বলেন, আয়েশা রে, আমি এই জন্য কাঁদি, তাকায় দেখো মদিনার মসজিদে নববীর মধ্যে আমি নবী হাজির হইতে পারি নাই, কিন্তু আমার সাহাবায়ে কেরামরা জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার খুশির কান্না। আমার মন বলে, আমার বিশ্বাস, আজকে আমি নবী জামাতে না থাকা সত্ত্বেও আমার সাহাবায়ে কেরামরা যেই রকম জামাতে নামাজ আদায় করেছে, হাত্তাল কিয়ামত পর্যন্ত এক সময় আমি নবী থাকবো না, আমার উম্মতেরা এতিম হিসাবে দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করবে। ওই সময় আমার বিশ্বাস, আমার উম্মতেরা আজান মসজিদে হয়ে গেলে উম্মতেরা জামাতের সাথে নামাজ পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, অন্তরের ভিতরে নামাজের তামান্না থাকতে হবে। আজান হয়ে গেছে, মসজিদে যাইতে পারো নাই, যেখানে সময় হয়েছে সেখানে ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কয় নম্বর গেল?
এক নম্বরে কি? ইমামুল আদেল। 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এখন শুরু হবে 4 নম্বর। গেছে কয়টা? এখন শুরু হবে কয় নম্বর? আরো জোরে বলেন না কেন, কয় নম্বর? পারেন ভাইরা আমার, 4 নম্বর রজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মুসলমান পরস্পরে মোহাব্বত করবে একমাত্র আল্লাহর জন্য। আবার যদি কারোর সাথে শত্রুতায় নিমজ্জিত হয়, কার জন্য? ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে কার জন্য? জোরে কোন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। বলেন সবাই, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি শুধু তোমাকে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। মান আহাব্বা লিল্লাহ মান আবগদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ মান আবগদা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি শুধু তোমাকে। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। প্রাণের ভাইরা আমার, তাহলে আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসবই তো আল্লাহর জন্য, আবার তার সাথে দুশ্মনী হবে আল্লাহর জন্য। একজন বন্ধু আছে, বন্ধুর মধ্যে মহাব্বত বাড়ে সিগারেটের মাধ্যমে বেশি। সিগারেট বন্ধু আছে না অনেক, আবার গাঁজা বন্ধু আছে অনেক, এরপরে বিভিন্ন কোয়ালিটির বন্ধু আছে। তো বন্ধুর মধ্যে মহাব্বত বাড়ে গুনার কারণে বেশি, আবার দিনের কারণেই বন্ধুর মধ্যে মহাব্বতও হয়। এক মহাব্বতে খুশি হয় আল্লাহ, আর এক মহাব্বতে খুশি হয় কে? শয়তান। কথা কয় না, আপনারা কথা কন না কেন? আমার কথা বুঝেন না নাকি? এক মহাব্বতে ভালোবাসায় খুশি হয় কে? আরো জোরে কন, আরো জোরে বলেন কে? আল্লাহ। আরেক মহাব্বতে খুশি হয় শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তানরে খুশি করতে চাই? আমরা আল্লাহরে খুশি করতে চাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, বন্ধু চল একটু নামাজটা পড়ে আসি, আজান হয়ে গেছে। বন্ধু বলে না, আমার কাপড় ঠিক নাই। ওর কোনো দিনই কাপড় ঠিক থাকে না, নামাজের সময় আসলে ওর কোনো দিনই কাপড় কি ঠিক থাকে না। আচ্ছা কাপড় ঠিক না থাক, ওই রকম ভাবেই চল। বন্ধু পেশাব করে আমি ঢিলা ঢিলা ব্যবহার করি নাই। আসে না এরকম যুবক? আছে না? কথা কয় না, কথা কয় না। তুই কোনোদিনই কাপড় ঠিক থাকবে না, ওই রকম ভাবে ওরা টেনে হিসেবে নিয়ে যান মসজিদে। বন্ধু তো তোর জন্য আমি আল্লাহর আদালতে আসামের কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না, চল এইরকম ভাবেই নামাজ চল, টেনে হিসেবে মসজিদে নিয়ে যাবেন। এই জন্য বন্ধুত্ব ভালোবাসা রাখলে আল্লাহর জন্যই রাখতে হবে। আবার কারোর সাথে যদি আমাদের ওই রকম দুশ্মনী হয় তাহলে আল্লাহর জন্যই হয়। এই দুশ্মনীতে কোনো গুনাহ নাই। এই দুশ্মনীতে কি কোনো গুনাহ নাই? ভাই জমি, আপনি ভাইয়ের জমি মেরে দিছেন, পাবেন 10 কাটা, মেরে দিছেন 15 কাটা, 5 কাটা বেশি নিয়ে নিছেন। এই দুশ্মনী শুরু হলো না ভাইয়ের সাথে? কথা কয় না, কথা কয় না। এরা ভাইয়ের সাথে দুশ্মনী শুরু হয়েছে কি হয় নাই? এরপরে বাপে ছেলেরে দিছে বেশি, মেয়েরে ঠকাইছে। বাবার সাথে মেয়ের দুশ্মনী হয়েছে কি হয় নাই? কথা কয় না। দুশ্মনী হয়েছে কি হয় নাই? এই দুশ্মনীতে গুনাহ আছে না নাই? কথা কন, গুনাহ আছে না নাই? এই দুশ্মনীতে গুনাহ আছে, কিন্তু আল্লাহর জন্য যদি দুশ্মনী হয় সেই দুশ্মনীতে কোনো গুনাহ নাই। এই জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আমাদের দুশ্মনী হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের ভালোবাসাও হবে আল্লাহর জন্য, আমাদের দুশ্মনী হবে আল্লাহর জন্য। প্রাণের বন্ধুগণ আমার, বিস্তারিত আমি আলোচনা করছি না, তার কারণ হলো আমি ঘড়ির সময় দেখতেছি, আমার হাতে একবারই সময় শর্ট। প্রাণের বন্ধুরা আমার, কয় নম্বর গেল? শুরু হবে কয় নম্বর? 5 নম্বর। প্রাণের ভাইরা আমার, 5 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন
তালাবাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হলো ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। মদিনাওয়ালা নবী বলে গেছেন, কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী রমণী যদি কাউরে গুনার জন্য আহ্বান করে, জেনার কাজে ডাকে, আর বান্দা যদি জেনাতে লিপ্ত হওয়ার আগে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভালোবাসি আমার আল্লাহ রে, তাহলে আল্লাহ তাআলা ময়দানে মাশরে তাদেরকে স্থান দান করবেন আরশের ছায়ার নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, মানুষে যেন শুনে ডর করে, আস্তে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরে আমার, বিশাল একটা ওয়াকিয়া ছিল, বুখারীর বর্ণনা। 3টা বলার কোনো সময় হলো না, সর্বশেষটা বললাম। প্রাণের বন্ধুরা আমার, বনি ইসরাইলের একজন ব্যক্তি, 3 জন মানুষ তারা পথ চলতেছিল, হঠাৎ করে প্রখর বাতাসের ভিতরে এবার তারা লুকায়িত আশ্রয় গ্রহণ করলো একটা গর্তের ভিতরে। বিশাল বড় একটা পাথর এসে মুখের মধ্যে আটকে গেল, বের হওয়ার মতো কোনো বুদ্ধি নাই, সবাই অন্ধকারের মধ্যে পতিত হয়ে গেছে। একজন বন্ধু আরেকজন বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধু আমাদের তো বিপদ, জিন্দেগিতে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে এই ভালো কাজের জন্য আল্লাহর দরবারে আমরা একটু মিনতি করি, হয়তো আল্লাহ তাআলা আমাদের একটু হলেও বের করার মতো সুযোগ দিবে। বন্ধুরে আমার, 2 জনের কথা বলার সময় হলো না। 2 জন তাদের নিজের ভালো কাজের জন্য আল্লাহর দরবারে ভালো কাজটাকে তুলে ধরে আল্লাহকে বলছে, আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে ভালোবেসে তোমার ভয়ে করে থাকি, আল্লাহ মেহেরবানি করে আকাশ দেখা যায় পরিমাণ পাথর তুমি আমাদের সামনে থেকে সরিয়ে দাও। আল্লাহ তাই দিয়েছেন। নাম্বার 3, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জীবনে একটা কাজ হয়েছিল, আমার চাচতো বোনরে আমি গুনার জন্য আহ্বান করেছিলাম, জেনার জন্য আহ্বান করেছিলাম, কিন্তু দিনার না দেওয়ার কারণে সে জেনার সাথে আবদ্ধ হয় নাই। আমি কষ্ট করে দিনার জোগাড় করলাম, তার হাতেও দিলাম, জেনা করার জন্য তার 2 উরুর মাঝে আমি বসে গেলাম, আমি জেনা করবো। ইন দ্য মিন টাইমে ভয় এসেছে, আল্লাহ তোমার ভয়, আল্লাহ আমি সেখান থেকে জেনা না করে উঠে এসেছি। আল্লাহ এই কাজটা যদি আল্লাহ খালিসলি ওয়াজিল্লাহ তোমার ভয়ে করে থাকি, আল্লাহ মেহেরবানি করে পাথরের বাকি অংশ টুকরাও তুই আমাদের সামনে থেকে হটায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভালো কাজের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাত থেকে আল্লাহর ভয়ে ফিরে আসার কারণে আল্লাহ বাকি অংশটুকু সরিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে আমার, যদি পৃথিবীর জিন্দেগিতে কোনো যুবক জিনা থেকে ফিরে আসতে পারে, যদি তাই সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আমার আল্লাহরে, আল্লাহ বলছেন, বান্দা লা তাহজান, ভয় টেনশনের কোনো কারণ নাই, ওয়ালা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই। ময়দানে মাশরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কঠিন বিভীষিকাময় আযাবের সময় তোর জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরে আমার, এই জন্য দুনিয়া মুহাব্বতে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া জিন্দেগিটা আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাচ্ছে। রাত যায় দিন যায়, দিন যায় রাত যায়, করতে করতে জিন্দেগির হায়াত বান্দা আমাদের ফুরিয়ে চলে যাচ্ছে। এক সময় মৃত্যুর দান প্রান্তে আমরা পৌঁছে যাব। এই জন্য প্রাণের বন্ধুরে আমার, দুনিয়া থেকে যাওয়ার আগেই আমাদের জিন্দেগিটা আল্লাহর কাজে লাগার দরকার আছে না নাই? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে কিছু সময়ের জন্য ছাড় দেন, তবে ছেড়ে কথা কয় না। ছাড় দেন তবে ছেড়ে দেন না। পৃথিবীর মানুষ, একটা জিনিস আমাদের চিন্তা করে রাখার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে, ভাই ইকো মনে হয় বেশি হয়ে গেছে, ঝ্যানঝ্যান করতেছি কেন? সাউন্ড ক্লিয়ার করেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতাশীল মানুষ পাঠিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর জমিনে ক্ষণিকের সময় ব্যবহার করার জন্য। আবার আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চায় যে পৃথিবীতে ক্ষমতা পাইলেই বান্দা লাভ দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পৃথিবীতে যত কিছু বান্দাকে আল্লাহ তাআলা দান করেছেন, সব কিছু ক্ষণিকের জন্য আল্লাহ ব্যবহার করার জন্য দান করেছেন। আল্লাহ চাইলেই মানুষকে সম্মানিত বানাইতে পারে, আবার সম্মান দিয়েও মানুষকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিগত সময়ের কথা আপনাদের মনে না করিয়ে দিলেই নয়।
একটা বছরের ব্যবধান। মাত্র একটা বছরের ব্যবধান। ফিলিস্তিনের চিত্র আমরা দেখেছিলাম কি দেখি নাই? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এরপরে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি। ফিলিস্তিনের বাচ্চাদের কান্নার আওয়াজ আমাদের কানে মনে হয় এখনো বাজে। নারীদের কান্নার আওয়াজ মনে হয় এখনো আমাদের কানে বাজে। জুলুমদের আর্তনাদ এখনো আমাদের কানে বাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছিলেন, তবে ছেড়ে দেন নাই। মাত্র একটা বছরের ব্যবধানে আমেরিকা জ্বলছে কি জ্বলেনি? হলিউড জ্বলছে কি জ্বলেনি? জ্বলাইছেন যিনি, তিনার নাম কি? আরো আসতে বলেন, তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বছরের ব্যবধানে কেন এইরকম আযাব দিয়ে জ্বলাচ্ছেন? এর দুইটা কারণ। নম্বর এক, সারা পৃথিবীতে মানুষের মাঝে অশ্লীলতা প্রচারের প্রাণ কেন্দ্র হচ্ছে হলিউড। সারা পৃথিবীর মাঝে অশ্লীলতা ছড়ায় তারা, এটা ছিল এক নাম্বার। আর মেন কারণ হলো তাদের এই বাতাসের সাথে অগ্নিকণ্ড এসে তাদের জ্বালিয়ে নিস্তেনাবুদ করে দেওয়ার প্রধান কারণ ছিল আমাদের আকসা, আমাদের ফিলিস্তিন, মুসলিম, মুসলমান, নারী, শিশু, ছোট ছোট সন্তান কান্না, তাদের কান্না, তাদের মুনাজাত, তাদের দোয়া। ছোট ছোট সন্তানেরা মাসদুম হয়ে আল্লাহর কাছে হাত তুলে সাহায্য চেয়েছিল, আল্লাহ এই কাফেরদের জুলুম থেকে তুমি আমাদের বাঁচাও, কাফেরদের জুলুম থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রাণের ভাইয়েরা, কিছু সময়ের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। একটা বছরের ব্যবধানে আল্লাহ বাতাসের সঙ্গে অগ্নিকণ্ড দিয়ে নিস্তেনাবুদ করে দিচ্ছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো আসতে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে কিছু সময়ের ব্যবধান ছাড় দেন, কিন্তু মালিক ছেড়ে দেয় না। কাজেই প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত তাদের সময়েও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন হাত্তাল কিয়ামত পর্যন্ত। মনে করো না যে পৃথিবীতে ক্ষণস্থায়ী ক্ষমতা পাইলাম আর লাভ দিলাম, তা করা চলবে না। আসুন প্রিয় ভাইরা আমার, সময় নষ্ট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদের বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দুনিয়ার বান্দারা ফিরে এসো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার দিকে। পৃথিবীতে বান্দা হতাশ হয়ে গেছো, নৈরাশ হয়ে গেছো, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা দৌড়াও, ফিরে এসো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার দিকে। তোমাদের জন্য ক্ষমা নিয়োজিত করে রেখেছেন কে? আরো জোরে বলেন, ক্ষমা নিয়োজিত করে রেখেছেন কে? আল্লাহ বলছেন যে আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে এসো। ক্ষমা যদি প্রাপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য শান্তির জান্নাত রেখেছি আমি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জিন্দেগিতে বান্দা অনেক পাপ করেছো, নৈরাশ হয়ে গেছো, পৃথিবীর জিন্দেগিতে অনেক কিছু তোমার দ্বারাই ঘটেছে, পৃথিবীর জিন্দেগিতে বান্দা গুনাতে নিমজ্জিত হয়েছো, পৃথিবীর জিন্দেগিতে বান্দা শয়তানের ধোকায় পড়ে নফসের উপরে জুলুম করেছো, পৃথিবীর জিন্দেগির ক্ষণস্থায়ী সময়, ক্ষণস্থায়ী হায়াত পেয়ে পৃথিবীর জিন্দেগির সুসজ্জিত মায়া মহাব্বতে পড়িয়া বান্দা তুমি রবকে ভুলে গেছো। আল্লাহ বললেন, বান্দা গুনায় নিমজ্জিত হইয়া রবের নিয়ামত থেকে তুমি দূরে চলে গিয়েছো। খবরদার বান্দা, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দুয়ার খুলে বসে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ফিরে এসো আমার মাফের দিকে, আমার ক্ষমার দিকে। ক্ষমার রাস্তা তোমাদের জন্য আমি রব খুলে দিয়েছি, মাফের রাস্তা তোমাদের জন্য রব আমি সবসময় উন্মুক্ত করে দিয়েছি। বান্দা পৃথিবীর জিন্দেগিতে যদি ক্ষমা নিয়ে ওপারের জগতে পাড়ি দিতে পারো, ময়দানে মাশারে যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ বললেন, বান্দা ওই দিন আমি আমার আরশের ছায়ার তলে তোমাদের স্থান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, ময়দানে মাহশার এমন একটা কঠিন জায়গা, যেই জায়গায় পৃথিবীর কোনো বন্ধু আপন হবে না, যেই জায়গায় পৃথিবীর কোনো দোস্ত আপন হবে না, যেই জায়গার
নিজের সন্তানেরা আপন হবে না, নিজের স্ত্রী আপন হবে না, নিজের মা বাবা আপন হবে না, একা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, পৃথিবীর মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, পৃথিবীর সব কিছুর খালেক আমি আল্লাহ। আমি আল্লাহ পৃথিবী বানাইছি, আসমান বানাইলাম, দুনিয়া বানাইলাম, জমিন বানাইলাম। বান্দা এই সব কিছু তোমাদের ব্যবহারের জন্য। বান্দা দুনিয়ার জমিনে এই সব কিছু তোদের গোলামি করবে, আর বান্দা আমার উদ্দেশ্য হলো দুনিয়ার বান্দা তুমি আমার গোলামি করবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। চারটা জিনিস আল্লাহ তাআলা শিক্ষা দান করলেন। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার জমিনে তোর কাজ হবে, তোর অন্তরের কল্পনা হবে, অন্তরের জল্পনা হবে। বান্দা তোর আশা হবে পৃথিবীতে যা করব সব একজনের জন্য। চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, পৃথিবীতে যা কিছু কর্ম করবা বান্দা সব হবে আল্লাহর জন্য। আল্লাহ বললেন, আমি পৃথিবী সৃষ্টি করলাম, পৃথিবী বানালাম, মানুষ তোমাদের চলাফেরা করার জন্য পৃথিবী ভাসমান অবস্থায় আমি বানালাম। আল্লাহ বলেন, বান্দা এই পৃথিবী যখন জমিন আমি আল্লাহ বানালাম, জমিন বানানোর পরে জমিনটা দুলতে শুরু করলো, নড়াচড়া করলো। আমি চিন্তা করলাম দুনিয়া বানাইলাম, জমিন বানাইলাম, জমিন যদি নড়াচড়া করে, জমিন যদি দোলে, আমার বান্দারা কেমন করে বিচরণ করবে, আমার বান্দারা কেমন করে চলাফেরা করবে দুনিয়ায়। এই জন্য আল্লাহ তাআলা জমিনের চতুর প্রান্তে আল্লাহ পাহাড়কে প্যারেক হিসাবে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নাকি কাজা করতেছেন? আগামীকাল সকালবেলা বলবেন। আল্লাহ বললেন, বান্দা আমি জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের প্রান্তে প্রান্তে আমি আল্লাহ পাহাড় তৈরি করে প্যারেক হিসাবে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলাম, জমিন যেন নড়াচড়া না করে। প্রাণের ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মায়েরা আমার, কান লাগায়া দেও। আমার আল্লাহ বললেন, বান্দা এই দুনিয়া তো সুন্দর করে সৃষ্টি করলাম, নদীর দিকে তাকায়া দেখো, সমুদ্রের দিকে তাকায়া দেখো, পানির কলতানের ভিতরেও একজনের নাম মাশাআল্লাহ, গাছের ডালে ডালে শাখায় শাখায় একজনের নাম বয়ে বেড়াই। বলেন তো তার নাম কি? সবাই বলে না, সবাই বলে না তার নাম কি? পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখো, পাহাড়কে জিজ্ঞাসা করো, পাহাড় তুমি কার নামে গান গাও? পাহাড় বলবে, আমি যার নামে গান গাই তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর চতুর্দিকে তাকাইলে সুবে সাদেকের সময় পাখিগুলো কিসির মিসির করে ডাকে। পাখিকে প্রশ্ন করলাম, ও পাখি সুবে সাদেকের সময় উঠে তুমি কার নাম বলো? প্রাণের ভাইরা আমার, যুবক বন্ধুরা, পাখি ডাক দিয়ে বলে, শুনবারে মানব, আমরা সুবে সাদেকের সময় যার নামে আমরা গান গাই তিনি আর কেউ নয়, তিনি হলেন তামাম পৃথিবীর সৃষ্টিকারী আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বলা যাবে না? বলেন, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান,
চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধাওয়া পুরাণ। কোথা পেল তারা এই সুর সংলাপ, জবাব গেয়ে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান। চারদিকে শোনো আল্লাহর জয়গান। সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ জ্যোৎস্না ধারা। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ জ্যোৎস্না তারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান। জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে কোন মারহাবা। কি কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্য আল্লাহ তাআলা বলেন সাগরের দিকে তাকাও, সাগর থেকে আল্লাহর নামের স্লোগান আসে। পাহাড়ের দিকে তাকাও, পাহাড় থেকে আল্লাহ নামের স্লোগান আসে। সুবহে সাদেকের সময় পাখিগুলোর কণ্ঠ থেকে কিচির মিচির আওয়াজ আসে না। তারা যার নাম গায় তিনি আমার খালিক, আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা, এই পৃথিবী তোমার আপন মনে হয়, পৃথিবীতে কেউ তোমার আপন নয়, পৃথিবীর সবাই তোমার পর। এখনই যদি তোমার চক্ষুখানা বন্ধ হয়ে যায়, তোমার সন্তানেরা তোমাকে পর করে দিবে কি দিবে না? কথা কয় না। আপনারা যেই রকম ভাবে আমার দিকে তাকায় আছেন, তাহলে একটা ঘটনা বলি, আপনারা মনে করবেন না, কষ্ট নেবেন না মনে। একটা প্রাণী আছে, এই প্রাণীটা থাকে হলো পানিতে আর ডিম পাড়ে শুকনাই। বলেন তো এই প্রাণীটার নাম কি? কচ্ছপ, কুমির, 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 কুমির। থাকে হলো পানিতে আর ডিম পাড়ে কোথায়? পাহাড়ে, শুকনাই, শুকনাই, পানির উপরে শুকনাই। যে প্রাণীটা থাকে পানিতে, ডিম পাড়ে শুকনাই, তো বাচ্চা ফুটবে কেমনে? তো আল্লাহ তাআলা নিজাম করে দিয়েছেন, কিতাবে লেখে কুমিরের নর আছে, মাদা আছে। কি নরমাদি আছে না? প্রত্যেকটা শ্রেণীর ভিতরেই তো নরমাদি আছে। তো এই কিছুক্ষণ সময় নর এই কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানিতে চুবাইয়া রাখে আর মাথাটা তুলে চোখ দিয়ে ওই ডিমের দিকে তাকায়া থাকে। আবার এ যখন চলে যায়, আবার মাদি আসে, পালাক্রমে এইরকম ভাবে ডিমের দিকে কি করে? তাকিয়ে থাকে। তো তার ওই চাহনির মধ্যে আল্লাহ তাআলা এত একটা পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারের কারণে ডিম থেকে বাচ্চা ফোটে। সুবহানাল্লাহ পরে বলিয়েন। তো আপনারাও ওই রকম ভাবে আমার দিকে টসটস করে শুধু চেয়ে আছেন, কথা বলতেছেন না। তো সবাই যদি ওই রকম চোখ দিয়ে তাকিয়ে থাকেন, আপনাদের চোখের পাওয়ারে তো আমি এখানে সিদ্ধ হয়ে যাব মনে হচ্ছে। তো কথা না বললে তো হবে না বাজান, কথা তো বলতে হবে। আমার কথা কি বুঝেন না আপনারা? কথা বোঝেন? কারা কারা কথা বোঝেন? দুই হাত তুলে একটু মাওলারে দেখায়া দেন তো দেখি। মুরব্বী হাত তোলে না, তার মানে মুরব্বী মনে হয় বোঝে না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। সবাই একসাথে আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান প্রাণের ভাইরা আমার। এই জন্য মাঝে মধ্যে একটু কথা দিয়ে আমারে বুঝাবেন যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন।